গত ২৬শে ডিসেম্বর ২০২৪ আমরা পুটসলিং থেকে পারোতে এসে পৌঁছই রাত্রি 11:30টাতে। এই ১৪২ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে আমাদের সময় লাগে ৫.৫ ঘন্টা। তবে রাস্তায় একটু টিফিন ও ডিনার করার জন্য কিছু সময় নষ্ট হয়েছে। পারোতে এসে আমরা উঠি হোটেল রাজনাভাড়া। খুবই সুন্দর ও পরিপাটি সাজানো গোছানো একটি হোটেল। এখানে প্রত্যেক হোটেলেতে হোটেল রেন্টের সাথে ব্রেকফাস্ট এবং ডিনার ধরা থাকে, আর হোটেলের প্রতিটি খাবার খুবই ভালো। পারো নদীর তীরে সাজানো গোছানো এক শহর হলো পারো। দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো এই শহর কিছু সময়ের জন্য চোখ জুড়িয়ে যাবে। এখানেই রয়েছে ভুটানের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজ আপনাদের এখানে ঘুরিয়ে দেখাবো সর্বোচ্চ মোটরেবল পাস, চিরেলা পাস এবং পারো শহর। চলুন শুরু করা যাক। গত ২৬শে ডিসেম্বর ২০২৪ সকাল সকাল বেরিয়ে পড়লাম হোটেল থেকে। প্রথমে আমরা চিরেলা পাস ও হা শহর ঘুরে আসব এবং তারপরে এই শহরের সবথেকে পুরনো মন্দির ঘুরে দেখব। পারো শহর থেকে পারো নদীর পাড় ধরে এগোনোর সময় পথে পড়বে নামাই জাম ব্রিজ। এর পাশে দাঁড়িয়ে পারোচু নদীর পাশে কিছু সৌন্দর্য উপভোগ করা হলো। এই ব্রিজের পাশে পেমচোডান হ্যান্ডক্রাফট থেকে ভুটানি ড্রেস ভাড়া পাওয়া যায় মাথাপিছু ৩০০ টাকার বিনিময়ে। সেই ড্রেস ভাড়া নিয়ে কিছু ছবি তোলা হলো। কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে যাওয়া হলো। এই চিরেলা পাস যাওয়ার পথেই পড়বে পারো এয়ারপোর্ট। আর এই পারো এয়ারপোর্ট গোটা বিশ্বের সবথেকে বিপজ্জনক এয়ারপোর্টগুলোর মধ্যে একটা। এই এয়ারপোর্টের পাইলটদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয় এই এয়ারপোর্টেতে ল্যান্ডিং এবং টেক অফের জন্য। এয়ারপোর্টেতে দাঁড়িয়ে একটা প্লেনের ল্যান্ডিংয়ের দৃশ্য উপভোগ করলাম। পারো থেকে চিরেলা পাসের দূরত্ব ৩৯ কিলোমিটার। আর পারো এয়ারপোর্ট থেকে কিছু দূর এগিয়েই থিম্পুর রাস্তা ছেড়ে ডান দিকে চিরেলা পাসের রাস্তা ধরলাম আমরা। এই পথ বেশ চড়াই। এই চড়াই রাস্তা ধরে কিছুটা উপরে উঠলেই পাহাড়ের চড়াই থেকে রাস্তার দুই পাশে পাবেন শুধুই পাইন গাছ, আর নিচে দেখা যাবে পারো শহরটাকে। যত উপরে উঠবেন পারো শহর আপনার কাছে তত ছোট হতে থাকবে। উচ্চতার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডা। আরও কিছুটা এগিয়ে এসেই রাস্তাতে মিলল বরফ। আমাদের কাছে পাহাড়ের বরফ আলাদাই এক আবেগ।
পাড়ো থেকে 39 কিলোমিটার পাড়াই দিয়ে এসে পৌঁছলাম চেরেলা পাস। এই হলো চেরেলা পাস। 13,000 ফুট অথবা 3988 মিটার উচ্চতায় রয়েছি এখন আমরা। চারিদিকে উঁচু উঁচু পর্বত শৃঙ্গ, তাদের মাঝে এই এক উপত্যকা। এই চেরেলা পাস উপত্যকা থেকে একদিকে বরফ জমা পর্বত শৃঙ্গ লক্ষ্য করতে পারবেন। চেরেলা পাস উপত্যকার একদিকে পাড়ো আর অন্যদিকে হা শহর। এখানে দুটো মন্দির রয়েছে, তবে এত উঁচুতে উঠতে হবে বলে সেই জন্য আর যায়নি। তবে এখানে শীতকালেতে বরফ পড়ে। আর এখানে একটা ছোট কফির দোকান আছে, 1 কাপ কফি অথবা ম্যাগি টেস্ট করতে পারেন। চেরেলা পাসেতে কিছুক্ষণ সময় কাটিয়ে ঢালু রাস্তা বেয়ে 25 কিলোমিটার নামলেই হা শহর। এই নামার পথে পাহাড়ের ওপর থেকে হা শহরটি একবার দেখুন, সাজানো গোছানো দুর্দান্ত লাগবে। হা শহরে প্রথমে এসেই পিলডেন রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ সেরে নিলাম। খাওয়া দাওয়া ভালোই হয়েছিল। খিদে এতই ছিল ভর্তি প্লেট দেখানোর আর সুযোগ হলো না। খাওয়া দাওয়া সেরে হা শহরটি পায়ে হেঁটে ঘুরে দেখলাম। ঘুরতে ঘুরতে চোখে পড়ল ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে ভুটান ইন্ডিয়া কর্পোরেশন প্রজেক্ট। এটা একটা বাস টার্মিনাল, তবে ভারত ভুটানের চায়নার সাইডের বর্ডার গার্ড দেয়। হা শহর ঘুরে বেরিয়ে পড়া হলো পাড়ো জং দেখার উদ্দেশ্যে। এসে পৌঁছলাম পাড়ো জংয়েতে। পাড়ো জং তৈরি হয়েছে 1635 সালে। পাড়ো জং বেশ রঙিন। পাড়ো জং ঢোকার মুখেই জীবনের এক চক্র রয়েছে, যা আমাদের গাইড বিশ্লেষণ করলো। চলুন সেটা একটু শুনে নিই। ग्रिड सिंबलाइज किससे किया? ये रूस्टर से। आपको इसको क्या बोलता है? मुर्गा मुर्गा। हाँ नहीं मछली। मुर्गा नहीं, मछली नहीं। अरे मेल है ना। हाँ मेल प्रिजन रूस्टर प्रिजन बोलते हैं। हाँ आपकी लैंग्वेज में पता है, ये रूस्टर बोलते हैं। इसको तो ग्रिड होता है। ये पिक है ना, हाँ। इसको तो इग्नोरेंस होता है। अब इस सांप है, सांप का तो एंगर होता है। ये 3 पॉइजन जब हम पैदा होते हैं ये 3 आ जाता है ना, नेचुरली आ जाता है। अच्छा ये सो ये 3। अब ये व्हील ऑफ लाइफ है ना, हमारे लाइफ के बारे में सब कुछ बोलता है। तो हम अगर बुरा करेगा तो नर्क में जाएगा, ये बोल रहा है ना। ये सब कुछ इसमें ये एक्सप्लेन पूरा पूरा जीवन चक्र है। हाँ ऐसा है। अब ये वाइट पाथ देख लो, इधर वाइट पाथ हम ऐसा पुटने का काम करेगा तो ऊपर जाएगा बोल रहा है, ऐसे से बोला इसका। जब हम कुछ गलत करेगा, सही नहीं कर रहा है, ऐसा झूठ बोलता है, हाँ उधर ऊपर से नीचे जा रहा है। अब ये 6 रेंज होता है, ठीक है ना। ऊपर वाला गॉड का रेंज, भगवान का घर है उसका, भगवान का रेंज में। और उसके बाद ये डेमी गॉड का है, ठीक है ना, डेमी गॉड। और हमारा जब हम इधर हैं
स्क्वायर में पृथ्वी बोलता है ना आप, ये है, हम इसमें है, पृथ्वी में है। पृथ्वी, हाँ। और इसमें तो हंगरी गोस होता है, तो हंगरी गोस इधर पेड़ बहुत बड़ा होता है, लेकिन हमारा ये क्या बोलता है इसको, नेक। नेक है ना, नेक बहुत छोटा होता है। और इधर ये तो नर्त है, नर्त ये है। और ये आप बोलते हैं ना इसको क्या बोलते हैं, यमराज, यमराज, हाँ। यमराज बोलते हैं, ये यमराज है। और ये तो हमारे पृथ्वी में है, ये एनिमल्स है, देख लो सब लोग एनिमल्स हैं। सो हम ऐसा बोलते हैं इधर हम 3 पॉइजन है, और अच्छा काम करेगा तो हम उधर ऊपर में जाएंगे। भगवान के घर में पैदा हो सकता है। ये हमारे लिए एक रिवॉर्ड जैसा है। और उसके बाद यहाँ पर भी हम बॉर्न हो सकते हैं। और ये भी हमारे रिल में हम पिछले जन्म में अच्छा काम किया है, तभी हम ये इंसान बॉडी, हाँ, इंसान बनाए, ऐसा है। अब ये तो देखा रहा ना, पेट बड़ा है, ये ऐसा है, वो कोई भी खाना नहीं खा सकता है। पेट तो बहुत बड़ा है, लेकिन खाना नहीं खा सकता, बहुत छोटा है, तो ऐसा बोलते हैं एक सुई भी नहीं घुस सकता है। ऐसा है। ऐसा क्यों ये लोग इधर पैदा हुआ, क्योंकि इन लोगों ने ग्रीड हुआ है, ग्रीड बोलते हैं ना, ग्रेट, हाँ, ऐसा जेनरसिटी नहीं किया, ऐसा देने के लिए ना, खाने पीने के लिए ये अच्छा, दूसरों को नहीं दिया, ऐसा सोचा है मैं छुपा कर रखूँगा, उसको नहीं देगा, ऐसा बोलने से वो लोग इधर पैदा होता है। अब इधर तो हम एंगर है ना, बहुत गुस्सा आता है, तो हमको गुस्सा नहीं आना चाहिए, क्योंकि हमको बहुत गुस्सा आएगा तो इधर नर्थ में पैदा होगा। तो इधर देखो, রাগ করলে হবে না। हाँ, इधर জীবনে রাগ করছে, সব রাগ হলেই তুমি বাজে কাজ করবে, বাজে কাজ করলে তুমি এই জায়গায় আসবে। हाँ, इधर आप देख सकते हो टॉर्चर हो रहा है इधर, टॉर्चर बहुत ऐसा बुरा बर्ताव हो रहा है इधर, ऐसा है। और इधर का तो इग्नोरेंस होता है, इग्नोरेंस ये है। পারোজং ভুটানের স্থাপত্য শৈলীর এক সুন্দর উদাহরণ, যা ভুটানের সংস্কৃতি তুলে ধরে। প্রথমে এটি মন্দির হিসাবে নির্মিত হলেও ভবিষ্যতে তা দুর্গে রূপান্তরিত করা হয়। পারোজংয়ের ভিতরে পর্যটকদের একটি মন্দিরেতেই প্রবেশের অধিকার রয়েছে। মন্দিরের এক ছোট ঝুল বারান্দা দিয়ে এই পারো উপত্যকার এক দুর্দান্ত ভিউ পাওয়া যায়। ভুটানে কোনো জঙেতে ভিতরে টুপি পরে ঢোকা যাবে না, আর এই মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নয়, তাই মন্দিরের গর্ভগৃহ দেখাতে পারলাম না। এই মন্দির ঘুরে পারো মিউজিয়াম আজ যায়নি, কারণ পারো মিউজিয়ামেতে 500 টাকা করে প্রবেশ মূল্য, আর দেখার মতন তেমন কিছুই নেই। পারোতে আজকের রাত কাটিয়ে কাল সকালে বেরিয়ে পড়ব থিম্পুর উদ্দেশ্যে।